আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গিয়েছিলেন। সেটা হলো, শেষ জমানায় আপনি নারীদেরকে পায়ে শিকল পরিয়েও ঘরে রাখতে পারবেন না। তো এই কথাটার অবশ্যই যুক্তি আছে। সেটা হলো, এক লোক তার স্ত্রীকে 24 বছর কোনো আত্মীয় স্বজনের সাথে মিশতে দেয় নাই। তো এই কারণে কি করা হইলো তার সাথে, এই যে এই লোকটা, তো ওনার সাথে কি করা হইলো, স্ত্রীর আত্মীয় স্বজন রাইসা তাকে উড়াধুরা মায়ের কোনো কথা নাই, বলতে গেলে মানে কেন একবারে দাঁড়া ভেয়া করে লাইছে। তার অপরাধ এইটাই যে তার স্ত্রীকে উনি বাইরের কোনো পরপুরুষের মানে যাতে কারো চোখ না পড়ে, সেই জন্য তার স্ত্রীকে উনি পর্দায় রাখার চেষ্টা করছে। তো শেষমেশ সেই স্ত্রী কি করলো, তার আত্মীয় স্বজন নিয়ে আইসা তার স্বামীর উপরে হামলা করলো, মারলো তাকে। তো ওই লোকটার দাবি এটা, মানে লোকটা বলতেছে যে আমি আমার স্ত্রীকে চাইছি যে পর্দায় রাখতে, ও যাতে কোনো পরপুরুষের ইয়াতে না ও আসতে পারে, কেউ ওর দিকে খারাপ নজর দেখ বা তাকাক, যাতে এটা না করতে পারে। সেই কারণে ওই লোকটা উনি পর্দায় রাখলো তার স্ত্রীকে। এর ফলে কি হইলো, ওনার মানে সম্মান তো গেলই, গ্রামবাসীর সামনে মাইর খাইতে হইলো ওনার। তো এর মানে ওনার স্ত্রীর জন্য উনি মানে টয়লেটটা পর্যন্ত বাসার ভিতরে কইরা দিয়েছে, যাতে তার স্ত্রীর বাইরে বের হইতে না হয়। তো আমার কথা এটা, ওই লোকটা যদি এরকম যদি আচরণ করতো তার স্ত্রীর সাথে 24 বছর, তাহলে আপনি ওনার সাথে সংসার করলেন কিভাবে? আর আশেপাশে গ্রামবাসী কি কেউ দেখি নাই? আর আত্মীয় স্বজন আপনারা যারা এখন ওনাকে মারলেন বা মারতে আসলেন, তখন কি আপনারা দেখেন নাই যে 24 বছর ওনাকে এরকম আটকে রাখা হয়েছে, ইয়া করা হয়েছে, নির্যাতন করা হয়েছে? তো তখন আপনাদের বিবেক বিবেচনা কই ছিল? এখন এই বয়স্ক লোকটার উপরে আপনারা যে হাত তুললেন, মারলেন। এই গ্রামের মানুষ জানে যে আমি আমার বউ কিভাবে পালছি, এই সমস্ত মানুষ জানে, আল্লাহ জানে আমি কি অন্যায় করছি, আমি কি অন্যায় করছি। আমার মারলে কি কারণে, আমার কি কারণে মারলে, আমি কি অন্যায় করছি? জীবনেও না। আমি শোনেন, প্রথম দিকে আমি তাকে আটকে 1-2 দিন ডাকছিলাম, কিন্তু এরপরে আমি তার জন্য আমি বাথরুম করছি, তার জন্য সবকিছু করছি। সে আর এক মানুষের কিছু উঠেই নিয়ে আসে, আমার ঘরে কোনো মানুষ নাই তাই দেখার মতো। আপনি স্ত্রী, আপনি বা কেমন? আপনার স্বামীকে মারলো, আপনি সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, কোনো প্রতিবাদ করলেন না। এই আপনাদের এতদিনের সম্পর্ক, ভালোবাসা। তো আমি এখন একটা কথাই বলবো, সেটা হলো, আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে যারা তাদের স্ত্রীকে ভালোবাসে, এই কারণে বাইরে কোথাও নিয়ে যেতে চায় না, যাতে অন্য কেউ তার স্ত্রীর দিকে একটা খারাপ দৃষ্টিতে তাকায়। তো এইটা আমাদের বাংলাদেশি মা বোনেরা মানে এমন ভাবে ভাইবা নিছে যে তার স্বামী খুব খারাপ, বদমেজাজি, এই কারণে তাকে কোথাও নিয়ে যেতে চায় না, ইয়া করতে চায় না। কিন্তু না ভাই, বাস্তব দুনিয়াটা খুব আলাদা। বাস্তব দুনিয়াটা খুব আলাদা। একটা পুরুষ মানুষ জানে যে বাস্তব দুনিয়াটা কিরকম, কতটা যুদ্ধ করে সংসার, ছেলে মেয়ে, মানে পরিবারকে ম্যানেজ করতে হয়। তো আমি বলবো যে, তো ওনার গায়ে আপনারা যারা হাত তুললেন, অবশ্যই তার কাছে ক্ষমা চাইবেন যে এরকম করাটা আপনাদের একদমই উচিত হয় নাই। তো কোনো কিছু না বুঝেই কারো উপরে আক্রমণ করাটা ঠিক না। আর আমাদের ভিতরে যাদের এরকম মন মানসিকতা আছে, আমরা তারা ভালো হয়ে যাই। তো আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।